৪৯ বছরের ঘুঘুর বাসা ভাঙার হুঁশিয়ারি পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। দাদা নামুন এদিকে, ক্যামেরা দিকে তাকিয়ে ভুলটা দেবেন। স্যার অর্জুন দা গার্ড হয়ে যাচ্ছে। চলো নতুন সরকারের পরিবহন ও শ্রম দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিংকে। বুধবার পরিবহন দপ্তরের দায়িত্ব পাওয়ার পর রাজ্যের মন্ত্রী অর্জুন সিং বলেছেন, নতুন সরকারের আমলে পরিবহন ব্যবস্থা ঘুরে দাঁড়াবে, সরকারি বাসগুলোকে রাস্তায় নামাতে হবে। এত বাস কম, সব থেকে বড় প্রশ্ন। আমরা যখন প্রচারে যাই তখন বিশেষ করে সিনিয়র সিটিজেন আর মাতৃশক্তি এই প্রশ্নটা বারবার করতো, সরকারি বাসটা কোথায়। আবার এটাও আমরা দেখেছিলাম কি বারাসাতে কয়েকশো বাস বসে বসে শেষ হয়ে গেছে। সমস্যা আছে, খুব ডিসব্যালেন্স আছে, ডিপার্টমেন্টটা খুব ডিসব্যালেন্স। বিভিন্ন জায়গায় ডিপুর জমিতে দেখা যাচ্ছে বহুতল উঠে গেছে, বেঁচে দিয়েছে, পিসু ভাইপো বেঁচে দিয়েছে, অনেক রুট পর্যন্ত উঠেও গেছে। বললাম তো সব বেঁচে দিয়েছে, প্রায় সরকারি জায়গাগুলো বেঁচে দেওয়া এই প্রক্রিয়া। শ্রমিক নেই, ড্রাইভার নেই, এদের নানা রকম সমস্যা আছে, চ্যালেঞ্জিং তো আছে, বাট আমার মনে হচ্ছে কাজ করলে চ্যালেঞ্জটা মিটে যাবে। তবে দায়িত্ব পাওয়ার আগেই বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অর্জুন সিং এর হুঁশিয়ারি, ৩৪ বছর বাম সরকার এবং ১৫ বছর তৃণমূল সরকার অর্থাৎ ৪৯ বছরের ঘুঘুর বাসা ভাঙতেই হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে কাজ করতে হবে। ১৫ বছর আর ৩৪ বছরের ঘুঘুর বাসাটাকে শেষ করতে হবে। কেন দফতরে, সরকারি দপ্তরগুলোর মাধ্যমেই তো বাংলায় দুর্নীতি পাহাড় উঠেছিল। তো সেই জায়গাতে আমাকে কঠোরভাবে মুখ্যমন্ত্রীর গাইডলাইন মেনে, মুখ্যমন্ত্রী যা নির্দেশ সবটা মেনে আর সংবিধান মেনে আমাকে যে কাজগুলো করতে হবে। ক্যাবিনেট মন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রী চাইছেন সরকারের আমূল পরিবর্তন, কারণ তৃণমূল সরকারের আমলে পরিষেবা পুরো মুখ থুবড়ে পড়েছে। অনেক বাস রুট বন্ধ হয়ে গেছে, সরকারি বাস চলছে না, সেক্ষেত্রে নতুন সরকারকে ঘুরে দাঁড়াতে হবে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা জিনিসটা চাইছেন, বাংলায় সরকারি ব্যবস্থা, সরকারি বাসের মধ্যে মহিলাদেরকে বিনা পয়সা যাত্রা, এর নানা রকম একটা চ্যালেঞ্জিং জব আছে। অনেক রুট বন্ধ হয়ে গেছে, সরকারি বাস চলছে না। এইটা নিয়ে বিশেষ করে সিনিয়র সিটিজেন মানুষ আমাদেরকে ব্যাপকভাবে এটা নিয়ে বলে। প্রসঙ্গত ৪৯ বছরে ব্যারাকপুর শিল্পাঞ্চল সহ রাজ্যের প্রতিটি শিল্পতালুক শ্মশানে পরিণত হয়েছে। বাংলার শিল্প এবং শ্রমিকদের দুর্দশা নিয়ে বিগত তৃণমূল সরকারকে এদিন নিশানা করেছেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। তার অভিযোগ, বিগত ৪৯ বছরে রাজ্যের শিল্প প্রায় শেষ হয়ে গেছে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে জুট ও চা শিল্প, পাটের অভাবে ধুঁকছে জুট শিল্পগুলো। আধুনিকরণ নিয়ে চিন্তা ভাবনা করেনি বিগত সরকার, নানান সমস্যায় শ্রমিকরা জর্জরিত। দেখুন, যারা যেটা বুঝে না, জোর করে চাপিয়ে দিলে এই ১৫ বছর এদিকে আর ৩৪ বছর ওদিকে, এর তো শ্রমিক ধ্বংসই করেছে না। ইন্ডাস্ট্রি শেষে বাংলায় কি আছে, জুট ইন্ডাস্ট্রি, চা ইন্ডাস্ট্রি, এইগুলো কিন্তু লেবার দপ্তরের মধ্যে পড়ে। এইগুলো খুব একটা কঠিন পরিস্থিতিতে ভুগছে। প্রায় সব কারখানাই বন্ধ দিকেই আছে, পাট নেই, কোনো একটা চেন নেই, চেন অফ সিস্টেম নেই যে পাট হলে কি, পাট কম হলে, পাট চাষ কম হলে কি তার ব্যবস্থা করতে হবে। মডার্নাইজেশন জন্য কোনো চিন্তা ভাবনা নেই। এক একটা মিল ওই আদিম যুগে শ্রমিকরা থাকছে, যেখানে পায়খানা বাথরুম করা জায়গা নেই। অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে এখানকার জুট শ্রমিকরা আছে। মন্ত্রীর আরও অভিযোগ, সারা বাংলায় বাম ও তৃণমূল সরকার শিল্পতালুক পুরো লাটে তুলে দিয়েছে। সরকার যদি পাট চাষিদের পাশে দাঁড়াতো, তাহলে কাউকেই বাংলা ছেড়ে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হতো না। সারা বাংলায় একই পরিস্থিতি করে রেখে দিয়েছে, জুট হোক, চায় বাগান হোক বা অন্য অন্য ইন্ডাস্ট্রিতে হোক, যেখানে শ্রমিক কম্পোনেন্ট বেশি আছে, শ্রমিকের সংখ্যা, শ্রমিকের কাজ সবটাই তো বাংলায় প্রায় লাটে উঠিয়ে দিয়ে গেছে। বামফ্রন্ট সরকার শেষ করলো, বামফ্রন্ট সরকারে ১০০ টাকাতে কাজ করার বাধ্য করলো। এই সরকার, তৃণমূলে যখন ১৫ বছর সরকার চললো, সেই সরকারে একটা কোনো মন্ত্রী ছিল না যে এই সাবজেক্টটাই জানতো
মমতা ব্যানার্জি দীর্ঘ মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, কোনোদিন শ্রমিক নিয়ে কথা বলতে শুনেছেন? কিন্তু একটা বড় সংখ্যক মানুষ আজকে যে পরিযায়ী শ্রমিক হচ্ছে, যে পরিযায়ী শ্রমিক হয়েছিল বা এখনও আছে, সেখানে যদি পাট চাষিদেরকে পাশে যদি সরকার দাঁড়াতো, মাঝখান থেকে দালালদেরকে সরিয়ে সরাসরি পাটটা কিনতো বা প্রোটেকশন দিত রাজ্য সরকার, তাহলে আমার মনে হচ্ছে 40 লাখ পাট চাষি পাট চাষ করতো, বাংলা ছেড়ে তাদেরকে পরিযায়ী শ্রমিক হতে হতো না। একটা কমিউনিটি, মুসলিম কমিউনিটি, যারা বেশিরভাগ পাট চাষি ছিল, আমি জানি না তারা কেন তৃণমূল সরকারকে, তৃণমূলের পক্ষে থাকে, কেন তারাই বেশিরভাগ এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে তাদের চলে যেতে হলো, কেন মাঝখান থেকে রুজি রোজগারটা বন্ধ হয়ে গেল।